জয় শ্রী রাধে। আজ বট সাবিত্রী ব্রত রয়েছে। এই বট সাবিত্রী ব্রত এই অমাবস্যার দিন হয়। তো এই বট সাবিত্রী ব্রত আপনারা কিভাবে করবেন এবং কবে আছে এবং কি এই ব্রত করলে কি হয় তা সমস্ত কিছু এই ভিডিওটিতে আপনাদের জানানো হচ্ছে। তো শুনুন, এই বট সাবিত্রী অমাবস্যা যে ব্রত তা রয়েছে 12ই জ্যৈষ্ঠ, অর্থাৎ 27শে মে মঙ্গলবার দিন। এই দিন আপনারা এই বট সাবিত্রী ব্রত মায়েরা এই ব্রত করবেন। কিসের জন্য? পরিবারের দীর্ঘায়ুর জন্য, পরিবারের মঙ্গল কামনার জন্য এবং স্বামীর দীর্ঘায়ুর জন্য এই ব্রত আপনারা করবেন। এবং কিভাবে করবেন? এই ব্রততে বিশেষ করে এই বট গাছের পুজো হয় এবং কিভাবে পুজো করবেন সমস্ত কিছু আমি এই ভিডিওতে বর্ণনা করছি। এবং মায়েরা তাদের সৌভাগ্যবতী হওয়ার জন্যই এই ব্রত করবেন। এবং এই দিনে আপনারা বাড়িঘর পরিষ্কার রাখবেন, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। এবং এই দিন আপনারা যে ব্রত করবেন, এই দিনে অমাবস্যা কিন্তু রয়েছে সকাল 8টা 46-এর মধ্যে, অর্থাৎ পুজো পাঠ সম্পূর্ণ পুজো পাঠের যে টাইম সকাল 8টা 46-এর মধ্যে করতে হবে। এবং কি এই যে গঙ্গা মা, এই গঙ্গা মাতেও স্নান এর বহুত মাহাত্ম রয়েছে। এই গঙ্গাতে স্নানেরও এই দিন যদি আপনারা এই যদি করেন তাহলে ভোরবেলা অর্থাৎ এই সকালের মধ্যে 8টা 46-এর মধ্যে আপনাদের গঙ্গা স্নানও সারতে হবে। আর হ্যাঁ, এইবার আমি আসছি যে আপনারা এই ব্রত কেন করবেন। কারণ শুনুন, ব্রহ্মাজি স্বয়ং মহাদেবকে সাধারণ সবাইকে বলে গেছে, তার শ্লোকও আমি বলবো। কি বলে গেছে ব্রহ্মাজি? যে এই বট গাছে নাকি শঙ্কর থাকে, মহাদেব থাকে। আর মহাদেব হচ্ছে কালের দেবতা। অর্থাৎ মহাদেব কি করে? কালের দেবতা, সবাইকে আয়ুকে রক্ষা করে, আয়ুকে দীর্ঘায়ু প্রদান করে কে? মহাদেব। ঠিক আছে, এই জন্য যে এই যে কথাটা বললাম তার শ্লোকটা শুনুন, শ্লোকে বুঝতে পারবেন কি বলছে শ্লোকে। অবিতাভ্যাম সৌভাগ্যম দেহি তুম মম সত্যব্রতে পুত্রম পৌত্রাক্ষম চ গৃহনার্গম চ নমস্তুতে। এই ব্রত করলে পৌত্র দীর্ঘায়ু হবে, ধনধান্যে আপনার পরিবার ভরে যাবে এবং স্বামীরও দীর্ঘায়ু হবে ইত্যাদি এই ব্রতের মাধ্যমে আপনারা পাবেন। করলে আপনার পরিবারে কোনো কমতি দেবে না। এই ব্রতের এত প্রভাব, বুঝতে পেরেছেন? তো এই ব্রত এবার আসছি, ব্রত কিভাবে করবেন। ব্রত এই বট গাছে পুজো করতে গেলে দুখানা থালি আনতে হয়, থালা। ওই থালার মধ্যে যে পুজো সরঞ্জাম আনতে হবে, একজন হচ্ছে সাবিত্রীর জন্য একটা থালা আর একটা সত্যবানের জন্য থালা। তো সাবিত্রীর থালা আর সত্যবানের থালাতে কি থাকবে? পুষ্প থাকবে, ধূপ থাকবে, দীপ দীপ প্রদীপ থাকবে। ঠিক আছে। আর অবশ্যই এই দিন কিন্তু এই যে হাতে যে আমরা রক্ষাসূত্র পড়েছি, এই রক্ষাসূত্র অবশ্যই আনতে হবে, কিন্তু সেটা কালার হবে সাদা রঙের। সাদা রঙের সুতো আনবেন এবং রলি আনবেন, বাজারে রলি পাওয়া যায় লাল রঙের রলি। আর গঙ্গা জল অবশ্যই লাগবে। এবার বলছি কেন এগুলো দেবেন, কিভাবে ব্যবহার করবেন শুনুন। আপনারা স্নানাদি সেরে এসে যখন এই দিন বট গাছের জল দিতে হয়, বট গাছে গোড়া, তো কি হবে? এই দিন আপনারা প্রথমে জল অর্পণ করলেন, মায়েরা জল অর্পণ করার পরে এই দিন জলের মধ্যে কি দেবেন? একটু রলি মিক্স করে দেবেন। দেওয়ার পরে আপনারা রলি দেবেন, দেওয়ার পরে পুষ্প দেবেন, দিয়ে সামনে থালিতে করে ভোগ, যেমন করে ভগবানকে ভোগ দেন ওরকম ভোগ বসাবেন। ঠিক আছে। আর এদিন ভোগ দেবেন, দেওয়ার পরে ভগবানকে যেমন ভাবে আপনার জল দিলেন, জলের পরে পুষ্প দেবেন, দেওয়ার পরে যেমন ভোগ লাগান বাড়িতে, ঠিক সেরকম ভাবে এইরকম বটগাছের ঘরে ভোগ দেবেন। দেওয়ার পরে যখন জল অর্পণ করা হয়ে যাবে, জল অর্পণ করার পরে বটগাছের চারিদিকে এই সাদা রঙের যে সুতো বললাম, সেই সুতো দিয়ে 108 বার পাক দেওয়ার নিয়ম। যদি না পারেন আপনারা মিনিমাম 7 বার বা 11 বার পাক দেবেন। ঠিক আছে। এটা কেন করা হয়? কারণ বটগাছে শঙ্কর মহাদেব থাকে। তো তাকে এটা কি করানো হলো? জল দিয়ে স্নান করানোর পরে কি হয়? বস্ত্র পরানো হয়। এইটা একটা বস্ত্রের কাজ করে, বস্ত্র পরানোর কাজ হয়। তো এইভাবে তাকে স্নানও হলো, বস্ত্র পরানো হলো, তার ভোগ নিবেদন করা হলো। এইভাবে আপনারা এই দিন ব্রত করবেন, বট সাবিত্রী। এই আপনারা যেদিন এই দিন ব্রত করছেন, এই অমাবস্যা দিন কারোর সঙ্গে ঝগড়া এবং কি পরের আলোচনা এসব তো করবেনই না। হ্যাঁ, সম্পূর্ণ সারাদিন ভগবানের কথা শ্রবণ করবেন। আর অবশ্যই এই দিন সাবিত্রী আর সত্যবানের কথা শুনতে হয়। যেমন একাদশীর দিনে একাদশী মাহাত্ম কথা শ্রবণ করতে হয়, তেমনি এই বট সাবিত্রী ব্রতের দিন আপনাদের সাবিত্রী আর সত্যবানের কথা শুনতে হয়। তা আপনারা ইউটিউবে লিখবেন, দেখবেন অনেক এই সাবিত্রী সত্যবানের কথা পেয়ে যাবেন। তো সেগুলো শ্রবণ করবেন। এবং এই পুজো যে করলেন, পুজোর পরে কি করবেন? এই পুজো পরে আপনারা এইখানে কিন্তু সিঙ্গার দিতে হবে বট জিকে। সিঙ্গারের মধ্যে কি থাকবে? মেয়েদের যে
সোহাগিন মেয়ে অর্থাৎ সধবা মেয়েদের যে সাজগোজের সামান অর্থাৎ শাখা পলা, তারপরে সিঁদুর, তারপরে টিপ, মেয়েদের যে সমস্ত সাজার জিনিস হয়, নেল পালিশ, এই সমস্ত ঠোঁট পালিশ, যা যা সাজার জিনিস আছে ওগুলোকে বলা হয় সিঙ্গার। এইগুলো দিতে হয়। তো এইগুলো যখন আপনার পুজো পাঠ হয়ে যাবে, তা এই সিঙ্গার গুলো কোনো সধবা স্ত্রীকে দিয়ে আসবেন, এতে আপনার সৌভাগ্যবতী আরো বরদান পাবেন মহাদেবের কাছ থেকে। আর কি করবেন, যদি সামর্থ্য হয় তাহলে ব্রাহ্মণদের কিছু বস্ত্র দান করবেন, এতে আপনার ব্রতের মহিমা আরো বেড়ে যাবে। তো এইভাবে এই বট সাবিত্রী ব্রত আপনারা করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য। এবং কি আমাদের হিন্দু ধর্মের কবে কি ব্রত আছে, কবে কোন অনুষ্ঠান, সমস্ত কিছু আমি 3-4 দিন আগে থাকতে ভিডিওতে পোস্ট করে দেবো। যদি সাবস্ক্রাইব করা থাকে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, তার মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো আপনি সুস্থ থাকুন এবং পরিবারকে নিয়ে সুস্থ সমৃদ্ধ থাকুন। জয় শ্রী রাধে। হর হর মহাদেব।